এটা বোঝা গেছে না গানটা কি? দুনিয়াতে আমরা যখন আসি আমাদের মাতৃগর্ভে এই দেহের 9 দরজা নিয়ে আমরা আসি। মানুষ মৃত্যুকালে, আপনারা এখানে যারা আছেন একটু আমার দিকে একটু নজর দিবেন, আপনাদের কারো হাতে মানুষের প্রাণ গেছে এরকম কেউ আছে এখানে? যে আপনাদের হাতে মানুষের শেষ নিঃশ্বাস গেছে, কেউ আছে এখানে? আচ্ছা, আমি প্রত্যক্ষদর্শী। আমার আব্বা যিনি আমার জন্মদাতা, আমার আব্বার প্রাণ আমার হাতের উপরে বিদায় হয়েছে। আমি দেখেছি মৃত্যুর সময় মানুষ কি করে। ছোট মরার সময় মানুষ কি করে, এটা যারা দেখেছে তারা বলতে পারবেন। মৃত্যু অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন, কিন্তু ইমানদারের জন্য অনেক সুন্দর। যদি ভিতরে নবীর প্রেম, অলির প্রেম, গুরু প্রেম থাকে, তার বিদায়টা অনেক সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নাই। ওরে তোমার তালার জায়গায় তালা রবে, ওরে তোমার সিন্ধুকের মাল চলে যাবে রে, ওরে কি করবে আত্মীয় কেতি, ওরে কি করবে আত্মীয় স্বজন, কি করবে জ্ঞাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি। গোপন ওই না ডাকাতি, রাখিতে পারবে না হাজার করিলে শক্তি, দুনিয়ার মানুষ যদি দিয়া রাখেবে, একজনে করবে ডাকাতি পাইব না কেউটে, দুনিয়ার মানুষ যদি দিয়া রাখেবে, একজনে করবে ডাকাতি পাইব না কেউটে, সেদিন তালার জায়গায় তালা রবে, ওরা তোমার সিন্ধুকের মাল চলে যাবে রে, ও তোমার কি করবে আত্মীয় স্বজন, তোমার কি করবে আত্মীয় স্বজন, কি করবে জ্ঞাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। সেই দিন বন্ধ হবে তার, কি করিবে গোলা বন্দুক, কি করিবে তার, মরবে না সে তুক্কা মানে বড়ই হুঁশিয়ার,
যত বড় হোক না রে সেই জোরের জরুয়ার, সাত সমুদ্রের পানি সেই দিন বন্ধ হইবে তার। কি করিবে গোলা বন্দুক কি করিবে তার, মরবে না সে তুক্কা মানে বড় হুঁশিয়ার। সে যে চার মুখে করে ডাকাতি, ও সে যে চার মুখে ডাকাতি করে, ওরে শুনলে প্রাণটা কাঁপে ডরে রে। ওরে বাড়ি ঘরের নাই ঠিকানা, তার বাড়ি ঘরের নাই ঠিকানা, কোন দেশে বসতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি। চিঠি দেয়, আমরা চিঠির ভাষা বুঝি না। হযরত মূসা নবী, অনেক লম্বা ঘটনা, না বলি। মূসা নবী হযরত আজরাইল আলাইহিস সালাম ওনাকে থাপ্পড় দিয়েছিল। আজরাইলকে কি দিয়েছিল? থাপ্পড়। তাহলে মূসা নবীর পাওয়ার কত? জাকির ভাই, মূসা নবী আজরাইলকে বলছেন, মূসা, আল্লাহ আমাকে পাঠিয়েছে। শুরুতে এক থাপ্পড়ে বাম চোখ বের হয়ে গেছে, চোখ নিয়ে আল্লাহর কাছে গেছে। আপনি কার কাছে পাঠাইছেন? যার জান কবজ করতে পাঠাইছেন, উনি তো আমার জান রেখে দেওয়ার অবস্থা। কেন, কি করছো? আমি গেছি জান কবজ করার জন্য, গিয়ে বলছি কোনো কিছু বুঝে ওঠার আগে আমার চোখ হাতের মধ্যে। কয় সালাম দিছিলা? কয় না, এটা দেই নাই। আজরাইল জান কবজ করতে আসলে কাউরে সালাম দেয়? সালাম দেয় না, কিন্তু দেয়। সময় কম। আজরাইল, তুমি যে সালাম দিবা, দেখবা উনি খুশি হবে। আবার গিয়ে সালাম দিলেন। আজরাইল বলছেন আপনার যাওয়ার সময়, আল্লাহ বলছে চিঠি পাঠাইব। কই চিঠি তো পাঠাইছে। কই আমি তো পাই নাই। কই প্রথম চিঠি আপনার চুল পাক ধরছে, দ্বিতীয় চিঠি আপনার হাতে পায়ে গিরাগারের মধ্যে আগে ক্যালসিয়াম ছিল, এটা কইমা আসছে ব্যথা করে। তৃতীয় চিঠি চোখের পাওয়ার আগে বেশি ছিল, এখন কমে গেছে। চতুর্থ চিঠি আপনি আগে বেশি হাঁটতে পারতেন, অনেক দূর চলতে পারতেন, এখন পারেন না। পঞ্চম চিঠি আপনার শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, আগে অনেক টাইট ছিল, এখন ঢিল হয়ে গেছে। আপনি চিঠির ভাষা বুঝেন নাই। মূসা বলছেন, আজরাইল, এই যদি হয় চিঠি, তাহলে আমি চিঠির ভাষা বুঝি নাই। তুমি তোমার জান কবজ করো, দায়িত্ব পালন করো। মূসা নবীর জান চলে গেছে। এখন প্রশ্ন, একজন মা, একজন প্রেগনেন্ট মা হসপিটালে দুনিয়াতে সন্তানটা আসার মধ্যেই কিছু সময় সন্তানটা মারা যায়, কোনো সময় মা মারা যায়। তাহলে এই শিশু সন্তানটা দোষ করছে কি? তার তো কোনো চিঠি হয় নাই, চুল পাকে নাই, সে মরলো কেন? আল্লাহ বুঝায় যে তুমি ওই শিশুর দিকে তাকাও, ওই শিশুর দিকে তাকাইলে তোমার স্মরণ হবে যে আমি আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে নিয়ে আসতে। গ্রামবাসীরা
জারি রে, ওরে আলিফ হইতে ইয়া তরি, আমার আল্লাহ 30 হরফ করলো জারি রে, ওরে নাম হইল তার কালামুল্লাহ, ওরে নাম হইল তার কালামুল্লাহ। কোরআনে যা দেখি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে ও গ্রামবাসী, সত্তর শাহ শুনো গো, ওরে ভেবে বলছে আলাউদ্দিন আমার কথা ধরো, কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো, ভেবে বলছে আলাউদ্দিন আমার কথা ধরো, কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো, সেই দিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান, শাফায়াত করিবেন নবী হাসরের ময়দান, সেই দিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান, শাফায়াত করিবে নবী হাসরের ময়দান। সেদিন ডাকাইতে এসে হইলে খারা, ওরে তুমি ধ্যান করো পীরের চেহারা গো, ওরে ডাকাইতে এসে হইলে খারা, ওরে তুমি ধ্যান কইরো পীরের চেহারা রে, ও সেদিন হাইসা খেইলা যাইতে পারবা, ওরে হাইসা খেইলা যাইতে পারবা, করবে না কোনো ক্ষতি, চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি। তানজিনা নামে এক মা